ভাবুন, চারদিকে শুধু বরফ, যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই, খাবার নেই, সাহায্য নেই। রাতের তাপমাত্রা শূন্যের বহু নিচে, আর আপনি জানেন না আপনাকে খুঁজতে কেউ আদৌ আসবে কিনা। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি 1972 সালে ঘটে যাওয়া এমন একটি বাস্তব ঘটনা যা আজও বিশ্বের অন্যতম অবিশ্বাস্য বেঁচে থাকার কাহিনী হিসেবে বিবেচিত হয়। এই গল্পে আছে আশা, ভয়, অসম্ভবকে সম্ভব করার সাহস এবং এমন কিছু সিদ্ধান্ত যা একজন সাধারণ মানুষের কল্পনারও বাইরে। 1972 সালের 13 অক্টোবর উরুগুয়ের একটি রাগবি দল বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছিল চিলির সান্তিয়াগো শহরে। তাদের সঙ্গে ছিলেন পরিবারের সদস্য, বন্ধু এবং বিমানকর্মী মিলিয়ে মোট ৪৫ জন। কেউ জানত না এই সাধারণ একটি যাত্রায় কয়েক ঘন্টার মধ্যে মানব ইতিহাসের সবচেয়ে আলোচিত বেঁচে থাকার লড়াইয়ে পরিণত হবে। সেদিন আকাশে আবহাওয়া ছিল অনিশ্চিত, আন্দিজ পর্বতমালার উপর দিয়ে উড়ে যাওয়া সবসময় ঝুঁকিপূর্ণ ছিল। তবুও যাত্রা শুরু হয়। বিমানটি যত সামনে এগোতে লাগল, আবহাওয়া তত খারাপ হতে শুরু করল। ঘন মেঘে ঢেকে গেল চারপাশ, পাইলটের সামনে দৃশ্যমানতা কমে এলো। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি কয়েক মিনিট পরই সবকিছু বদলে যাবে। হঠাৎ একটি প্রবল ধাক্কা, বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। যাত্রীরা চিৎকার করছে, ককপিটে সতর্ক সংকেত পাচ্ছে, আর ঠিক তখনই বিমানটি আন্দিজ পর্বতের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল। সংঘর্ষের পর কি ঘটেছিল, কতজন বেঁচে ছিলেন, আর কিভাবে তারা ৭২ দিন বরফের মরুভূমিতে টিকেছিলেন। 13 অক্টোবর 1972 বিকেলের আকাশ তখন ঘন মেঘে ঢাকা। আন্দিজ পর্বতমালার উপর দিয়ে উড়ছিল উরুগুয়ে সেই ছোট বিমানটি। পাইলটের বিশ্বাস ছিল তারা ইতিমধ্যেই পাহাড় পেরিয়ে এসেছে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। মেঘের আড়ালে তখনও দাঁড়িয়েছিল হাজার হাজার ফুট উঁচু বরফ ঢাকা পাহাড়, আর কয়েক সেকেন্ড পরেই ঘটতে যাচ্ছিল এমন এক দুর্ঘটনা যা ইতিহাসে চিরদিনের জন্য লেখা থাকবে। হঠাৎ করেই মেঘের ভাগ থেকে সামনে ভেসে উঠল বিশাল এক পাহাড়। পাইলট দ্রুত বিমানটিকে উপরে তোলার চেষ্টা করেন, ইঞ্জিন সর্বোচ্চ শক্তিতে চলতে শুরু করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এক বিকট শব্দে বিমানের ডানা পাহাড়ে আঘাত করে, মুহূর্তের মধ্যেই আরেকটি ডানাও ভেঙে যায়। এরপর বিমানের পেছনের অংশ আলাদা হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বিমানের মূল অংশটি বরফের ঢাল বেয়ে ছুটে চলতে থাকে। কয়েক সেকেন্ড পর সবকিছু থেমে যায়। চারদিকে শুধু বরফ, ভাঙা ধাতু আর আহত মানুষের কান্না। ৪৫ জনের মধ্যে অনেকেই ঘটনাস্থলেই মারা যান। যারা বেঁচে ছিলেন তাদের অনেকেই গুরুতর আহত। কিন্তু তখনও তারা জানতেন না আসল পরীক্ষা এখনও শুরুই হয়নি। তাপমাত্রা দ্রুত শূন্যের অনেক নিচে নেমে যাচ্ছে, খাবার প্রায় নেই, চারদিকে শুধু বরফ আর পাহাড়। তাদের ধারণা ছিল কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধারকারী দল চলে আসবে, কিন্তু তারা জানত না সামনে অপেক্ষা করছে টানা ৭২ দিনের এক অবিশ্বাস্য বেঁচে থাকার যুদ্ধ। দুর্ঘটনার কয়েক ঘন্টা কেটে গেছে। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আন্দিজ পর্বতের আসল রূপ প্রকাশ পেতে শুরু করল। তাপমাত্রা দ্রুত শূন্যের অনেক নিচে নেমে গেল। বরফে ঢাকা সেই পাহাড়ের রাত মানেই ছিল মৃত্যুর মতো ঠান্ডা। যাদের শরীরে গুরুতর আঘাত ছিল তাদের যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছিল, কিন্তু চিকিৎসা করার মতো কোনো ডাক্তার ছিল না, ছিল না কোনো হাসপাতালও। বেঁচে থাকা মানুষগুলো দ্রুত বুঝতে পারল যদি রাতটা পার করা না যায় তাহলে সকাল দেখার সুযোগও নাও মিলতে পারে। তারা বিমানের সিট খুলে জানালার ভাগ বন্ধ করতে শুরু করলো। ভাঙা ফিউজেলাজটাকেই তারা সাময়িক আশ্রয়ে পরিণত করল। এটাই ছিল তাদের একমাত্র নিরাপদ জায়গা। এরপর শুরু হলো খাবার খোঁজা, কিন্তু পুরো বিমানে যা পাওয়া গেল তা ছিল মাত্র কয়েকটি চকলেট, কিছু বিস্কুট আর অল্প কয়েক বোতল পানীয়। ৪৫ জন মানুষের জন্য এই খাবার একদিনও যথেষ্ট ছিল না। তাই তারা সিদ্ধান্ত নিল প্রতিদিন প্রত্যেকে মাত্র এক টুকরো করে খাবার খাবে, কারণ তারা বিশ্বাস করছিল উদ্ধারকারী দল খুব শীঘ্রই এসে পৌঁছাবে। রাত যত গভীর হচ্ছিল ঠান্ডা তত অসহ্য হয়ে উঠছিল। কেউ প্রার্থনা করছিল, কেউ পরিবারের কথা ভাবছিল, আবার কেউ শুধু সকাল হবার অপেক্ষায় ছিল। কিন্তু তাদের কেউই জানত না এই পাহাড়ে তাদের প্রথম রাতই ছিল দীর্ঘ এক দুঃস্বপ্নের শুরু। পরদিন সকালে সবাই আকাশের দিকে তাকিয়ে শুধু একটি শব্দ শোনার অপেক্ষা করছিল, বিমানের ইঞ্জিনের শব্দ। কিন্তু সেই দিন তারা যা দেখল তা তাদের আশা আরও ভেঙে দিল। দুর্ঘটনার পর সবাই বিশ্বাস করছিল কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধারকারী দল এসে পৌঁছাবে। প্রতিদিন তারা আকাশের দিকে তাকিয়ে বিমানের শব্দ শুনতে চেষ্টা করত, কিন্তু দিন কেটে গেল, কেউ এলো না। এরই মধ্যে প্রবল তুষার ঝড় তাদের পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলল। তখনও তারা জানত না তাদের সবচেয়ে বড় ধাক্কা এখনও বাকি। বিমানের ভাঙা অংশে থাকা একটি ছোট রেডিও কোনোভাবে চালু করা হয়, আর সেখানেই তারা শুনতে পেল সবচেয়ে ভয়ঙ্কর খবর। উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে। এই খবর শুনে সবাই বুঝে গেল এখন থেকে তাদের জীবন সম্পূর্ণ নিজেদের হাতেই। দিনের পর দিন খাবার শেষ হয়ে যাচ্ছিল। ক্ষুধা,
ঠান্ডা আর হতাশা তাদের এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে বেঁচে থাকার জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্ত ইতিহাসের অন্যতম বিতর্কিত, কিন্তু একই সঙ্গে মানব জীবন রক্ষার সংগ্রামের এক বাস্তব উদাহরণ হয়ে আছে। অবশেষে দুইজন সিদ্ধান্ত নিলেন, অপেক্ষা নয়, এবার পাহাড় পেরিয়ে সাহায্য খুঁজতে হবে। বরফে ঢাকা আন্দিজ পর্বত পাড়ি দিয়ে তারা কয়েক দিন ধরে হাঁটতে থাকেন। প্রতিটি পদক্ষেপ ছিল মৃত্যুর সঙ্গে লড়াই, কিন্তু তাদের সেই সাহসই শেষ পর্যন্ত অলৌকিক পরিবর্তন এনে দেয়। অবশেষে তারা মানুষের দেখা পান এবং উদ্ধারকারী দলকে খবর দিতে সক্ষম হন। দীর্ঘ ৭২ দিন পর হেলিকপ্টার এসে জীবিতদের উদ্ধার করে।